আমাদের নিয়ন্ত্রণ দিয়েছি আমরা, কিন্তু এই এলাকাটা নিরাপদ নয়। আগুনটা এতটাই ভয়াবহ ছিল যে এটা আমরা আসলে বুঝতে পারছিলাম না যে কিভাবে কোন দিক থেকে কোন দিকে সোর্স আগুনটার, এটা আমাদের খুঁজে পেতে অত্যন্ত কষ্ট হয়েছে। এই চৌরাস্তায় এই অঞ্চলে আমাদের যে সমিল এবং বিশেষ করে যেই প্রায় 20টার কাছাকাছি আপনার বিভিন্ন গাড়ির গ্যারেজ গ্যারেজ ছিল, যেখানে আপনার 3 ধরনের কার্যক্রম হতো। যেমন মেরামতের কার্যক্রম হতো, ডেন্টিং পেন্টিংয়ের কার্যক্রম হতো, ইঞ্জিনের কাজ হতো, আর পেন্টিংয়ের কাজ হতো। এখানে আপনার যে ধরনের দ্রব্যাদি যেমন ছিল, অক্সি অ্যাসিটিলিন শিখা ছিল, যেটাতে মেরামতের কাজ হয়। যমুনা রাইস কুকারে আছে 3-in-1 ফাংশন। যমুনা রাইস কুকার, স্মার্ট রান্নায় আধুনিক জীবন। থিনার পেইন্ট ছিল, যেটা দিয়ে পেন্টিংয়ের কাজ হয়, অথবা বিভিন্ন এছাড়াও আপনার বিভিন্ন সিলিন্ডার ছিল। এই সিলিন্ডার, এই থিনার পেইন্ট, তারপরে আপনার অক্সি অ্যাসিটিলিন শিখা, আপনারা জানেন এগুলো সবই হাইলি কম্বাসেবল আইটেম। এখান থেকে আমরা খবর পেয়েছি 7:35 আমরা এখানে আসার পরপরই আধা ঘন্টার মধ্যে একটা বিস্ফোরণ হয়, এবং এই বিস্ফোরণে চারিদিকে আগুনটা ছড়িয়ে পড়ে। আগুনটা এতটাই ভয়াবহ ছিল যে এটা আমরা আসলে বুঝতে পারছিলাম না যে কিভাবে কোন দিক থেকে কোন দিকে সোর্স আগুনটার, এটা আমাদের খুঁজে পেতে অত্যন্ত কষ্ট হয়েছে। এবং আমাদের প্রাণপণ চেষ্টা ছিল যে আমরা যেন আগুনটা ছড়াতে না দেই, কারণ এই গ্যারেজ এবং সমিলের আশেপাশে আপনারা দেখে থাকবেন যে 7তলা 8তলা হাই রাইজ বিল্ডিং, 10তলা এসব বিল্ডিং রয়েছে, এবং এখানে প্রচুর পরিমাণে বসবাস রয়েছে। সুতরাং এটা আমাদের মূল লক্ষ্য ছিল যে যেন এই আগুনটা না ছড়িয়ে যায়। যেহেতু এখানে এখনও সিলিন্ডার রয়ে গিয়েছে এবং এলাকাটা এখনও নিরাপদ নয়, এটা কিন্তু আমাদের এখন ড্যাম্পিং ডাউন চলছে। আমাদের নিয়ন্ত্রণ দিয়েছি আমরা, কিন্তু এই এলাকাটা নিরাপদ নয়। আমি আবারও উল্লেখ করছি, এই এলাকাটা এখন সর্বসাধারণের জন্য নিরাপদ নয়। আমাদের যে ডিফিকাল্টিসগুলো হয়েছিল, সেইগুলোর প্রথমটা ছিল আমাদের অতিরিক্ত এখানে এত পরিমাণে উৎসুক জনতা ছিল যে আমাদের গাড়িগুলো এই স্পটে আমরা ঢোকাতে পারছিলাম না, আমরা অপারেট করতে পারছিলাম না ঠিকমতো। আমাদের লাইনগুলো ঠিকমতো ভিতরে ঢুকাতে আমাদের অনেক কষ্ট হয়েছে আমাদের এই উৎসুক জনতার জন্য। আমরা বুঝি আমাদের সবই দরকার আছে, কিন্তু এখানে উৎসুক জনতাটা একটু বেশিই ছিল। বেশি পরিমাণে থাকার কারণে আমাদের অত্যন্ত বেগ পেতে হয়েছে। এখানে আল্লাহর কাছে অশেষ রহমত যে এখানে বড় ধরনের আর কোনো বিস্ফোরণ ঘটে নাই। এখনও যে ঘটবে কিনা আমি জানি না, কারণ এখনও আমাদের কার্যক্রম চলছে। একটু একটু করে আপনারা উল্টো দিকে তাকালে বুঝতে পারবেন কিভাবে এখনও ধোঁয়া চলছে। সুতরাং এই সিলিন্ডারগুলো কিন্তু এখনও রেস্কিউ করা হয়নি, কিন্তু এখানে এখনও লোকজন রয়ে গিয়েছে। এখানে সেনাবাহিনী, পুলিশ, র্যাব সবাই চেষ্টা করছেন, কিন্তু আসলে উৎসুক জনতা সরানো যাচ্ছে না। এটা আমাদের একটা অত্যন্ত চিন্তার বিষয়, এবং সবাইকে বলা হচ্ছে যে সিলিন্ডার রয়েছে, সিলিন্ডার বিস্ফোরণ হতে পারে, আপনারা দয়া করে সরে যান, কিন্তু কেউই কোনো ভ্রুক্ষেপ করছেন না। এইটা একটা বড় চিন্তার বিষয়, এবং এখনও চিন্তার বিষয় যে এখনও ভিতরে লোকজন রয়ে গিয়েছে। আমরা অনুরোধ করব সবাই যেন এখান থেকে সরে যান, আমাদের কার্যক্রমে সহায়তা করুন। আমরা জায়গাটা আগে সেফ করি, নিরাপদ করি, তারপরে আপনারা আসবেন। আর সর্বোপরি আপনাদেরকে বলবো যে এখানে যে পরিমাণ গাড়ির গ্যারেজ রয়েছে, এই গাড়ির গ্যারেজের একটারও কোনো এই এলাকাটার পুরো আমাদের কোনো কমপ্লায়েন্স ছিল না। সুতরাং এইটার জন্য কিন্তু আসলে অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো, আপনার চারিদিকে ছড়িয়ে যেতে পারতো, কিন্তু এখন পর্যন্ত এটা কিন্তু হয়নি। এটা আমাদের সবচেয়ে বড় সফলতা, এবং আমরা চেষ্টা করেছি আগুনটা যেন না ছড়ায়। এই এরিয়াটা আবারও আমাদেরকে ভালো করে চেক করতে হবে, এবং সিলিন্ডার এবং অন্যান্য যেসব থিনার পেইন্ট সহ অন্যান্য হাইলি কম্বাসেবল যেসব আইটেম রয়ে গিয়েছে, এগুলো আমাদের একটা একটা করে এরিয়া চেক করে তারপরে ক্লিয়ার করতে হবে। সুতরাং আমাদের অনেক সময় লাগবে, যদি এখন নিয়ন্ত্রণ দিয়েছি, কিন্তু আমাদের এই ড্যাম্পিং ডাউনে অনেক সময় লাগবে।